আমাদের কারো অস্তিত্ব ছিল না। অচিরি একটা দিন আসবে আমরা কেউ থাকবো না। সত্য এটাই। এই জন্যই ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন। প্রমাণ স্বরূপ ডেলি 4 থেকে 5 লক্ষ লোককে উঠাইতেছেন। সারা দুনিয়ায় ডেলি 4 থেকে 5 লক্ষ লোকের মৃত্যু হয়। একদিন এরকম কুরাইতে কুরাইতে উঠাইতে উঠাইতে শূন্যের কোটায় নিয়ে আসবে। যেমন খালি ছিল জমিনটা এমন খালি হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কে বাকি? আল্লাহ জানেন। তো মালাকুল মউত বলবে মা বাকি আলা যাহরিল আরদি আহাদ, জমিনে কেউ বাকি নেই। আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায়? আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে বাস করত। নিচ্ছিদ্র বেষ্টনী বুঝেন? চতুর্দিকে পাহারা আর পাহারা, সিসি ক্যামেরা আর সিসি ক্যামেরা। অট্টালিকার ভিতরে যারা বাস করত, মৃত্যুকে কোনোদিন স্বপ্নেও ভাবত না, ওরা কোথায়? মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি, শুধু আকাশওয়ালারা বাকি। আমি শর্ট করতেছি, আল্লাহ বলবে আকাশ ঝাড়ু লাগাও, 7 আকাশ খালি করবেন। জিজ্ঞাসা করবেন এইবার? বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশেও নাই জমিনও নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, শুধু আপনার আরশের নিচে যারা আছে ওরা আছে, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আমার আরশের নিচেও ঝাড়ু লাগায় দাও। তারপরে জিজ্ঞাসা করবে এইবার? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি। আল্লাহ বলবে নাম বলো। তো বলবে সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আপনার আরশ বহনকারী তো 8 জন। ও নাহনু আরবা, আমরা 4 জন, জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত। আল্লাহ বলবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল মিকাইল ইসরাফিল, 3 জন মারা যাবেন। তারপরে জিজ্ঞাসা করবেন এইবার? বলবে 9 জন। তিসা, আপনি চিরঞ্জীব, 8 জন আপনার আরশ বহনকারী আর আমি। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীরও মরক। এইবার জিজ্ঞাসা করবে কে? তো মালাকুল মউত বলবে আমি, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে তুমি মরো, লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, তুমিও মরো, কেননা এটাই আমার সিদ্ধান্ত, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, আর আমি চিরঞ্জীব। বিদায় আমরা কেউ ছিলাম না, অচিরে আসবে কেউ থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাবে। কিন্তু আসল কথায় আসি, সবার ভাবা উচিত যে আমি চলে তো যাব, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু, আমি কতটুকু প্রস্তুতি নিলাম। মূল্যায়ন তো হবে প্রস্তুতির ভিত্তিতে, বংশের ভিত্তিতে তো মূল্যায়ন হবে না। আল্লাহর কাছে যে মূল্যায়ন হবে এটা তো বংশের ভিত্তিতে না। তাইলে তো কুরাইশি কারো জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। কুরাইশির চেয়ে তো উচ্চ বংশের দুনিয়ার ভিতরে আল্লাহ কাউকে পয়দা করেন নাই। জিবরিল বলতেছে কাল্লাবতুল কাবাইলা কুল্লা,
মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ, সমস্ত গোত্রকে ছাইনা দেখছি, কুরাইশের চেয়ে উত্তম কোন গোত্র আল্লাহ তৈরি করেন নাই। আমি লম্বা করব না, ফজরও পড়তে হবে, 11টার উপরে বাঁচতে চলছে। আর কথা লম্বা হইলেই যে কিছু হবে এমন না। দিলে যদি গাঁথতে পারি তাহলে সারা জীবন ওয়াজ শুনতে হয় না। জীবন পরিবর্তনের জন্য একদিনের ওয়াজই যথেষ্ট, সামান্য সময়ের ওয়াজ যথেষ্ট। আমি প্রমাণ দিতেছি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো ওলি ছিলেন না, কোনো মুফতি মুহাদ্দিস ছিলেন না, বড় কোনো আলেম ছিলেন না। উনি তো একজন শাসক ছিলেন, শাসক, রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, দেশ পরিচালনা করতেন। কারো পায়ের আওয়াজে গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে, ভালো মতে কান পাইতা দেখেন উনার ছাদের উপরই হাঁটতেছে। প্রহরীকে দিয়া ডাকাইছেন যে দেখো এই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে কে, যার পায়ের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। তো ধরা নিয়ে আসার পরে জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে আমার ছাদে তুমি কি করো, তাও রাজপ্রাসাদের ছাদে? তো বলছে জাহাপনা উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে চলে আসলাম। বলছে পাগল নাকি, উঠ ছাদে উঠবে কি করে? আর তুমি ছাদেই বা উঠ পাবে কি করে? ছাদ উঠ তো জঙ্গলে বা মরুভূমিতে, ওইখানে খুঁজবে, ওইখানে পাবে। তো মুস্কি মুস্কি হাসতেছিল আর বলতেছিল জাহাপনা যদি আমি পাগল হই তাহলে আপনিও পাগল। তো বলছে আমি পাগল কি করে? ছাদে যদি উঠ না পাওয়া যায়, এই রাজ প্রাসাদে বসে আল্লাহ পাওয়া যাবে কি করে? আল্লাহ, এতটুক কথা। ওই সকালই রাজত্ব ছেড়া দিছেন। আজকে ওলিদের প্রথম সারিতে তার নাম। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, এতটুক কথায় জীবন চেঞ্জ। বনি ইসরায়েলের বদমাস ছিল, নাম ছিল কিফিল, যে প্রতি রাত্রে ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। এক মেয়েকে ধরা নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে অজোরে কাঁদতেছে। তো বলতেছে ওই মেয়ে কাঁদিস কেন? তোর গায়ে তো এখন পর্যন্ত আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দেই নাই, কেন কাঁদিস? তো বলতেছে শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না। বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদি কেন জানিস? এই চেহারাটা যিনি বানায়া দিলেন আমাকে, যেটাকে দেখা তুই আকৃষ্ট হলি, পয়সার বিনিময়ে আমাকে নিয়ে আসলি, কালকে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? এতটুক কথা বলতে দেরি, তীর মারলেও এত জোরে লাগতো না মনে হয়। কিফিল একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ছে আর বলছে বোন, এখন পর্যন্ত তো আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই তোর এই অবস্থা, তাইলে আমার কি হবে কালকে? আমি এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো? যুবক একটু ভাবো। আমার সমাজ কিন্তু সারাদিন গুনাহ করে। এই এলাকায় বহুত বাড়ি পাওয়া যাবে, সারা রাত্রে সারা দিনে টেলিভিশন একবারও বন্ধ হয় না, পাওয়া যাবে এই এলাকায়। হয়তো এই কামরাটা বন্ধ হয়েছে কিন্তু ওই কামরাটা হয় নাই, ওই কামরাটা হয়েছে কিন্তু ওই কামরাটা হয় নাই, ওই কামরাটা হয়েছে তো চতুর্থ কামরাটা হয় নাই।
24 ঘন্টা টেলিভিশন চলতেছে, যুবকরা 24 ঘন্টা নেটের ভিতরে। রাগ হয় না, পায়ে হাত রাখি, আজে বাজে জিনিস দেখতেছে। হ্যাঁ, মুসলমানের হাতে তো ছিল, কিন্তু ব্যবহার করতে তো শিখলো না। সারা দুনিয়াকে কানে ধরে উঠানো বসানো মুসলমানের হাতে ছিল, কিন্তু মুসলমান ব্যবহার করলো না। মুসলমানের চেয়ে ইন্টারনেট দুনিয়ায় কেউ বেশি ব্যবহার করে না। আপনি হয়তো বিশ্বাস করবেন না আমার কথা, মুসলমানের চেয়ে ইন্টারনেট দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না, কেউ বেশি ব্যবহার করে না। মুসলমান যত ইন্টারনেট ব্যবহার করে, মুসলমান যুবক যুবতী যত ইন্টারনেট ব্যবহার করে। আজকে যদি মুসলমান দুনিয়াকে বলে যে আমরা পুরান যুগের ওই চিঠির যুগে চলে যাব, আজকের থেকে ইন্টারনেট ব্যবহার করব না, অ্যানালগ যুগে চলে যাব, সারা দুনিয়া মুসলমানের পায়ের নিচে আসতে বাধ্য হবে। কিন্তু মুসলমান তো এটা বলবে না, সিস্টেমই এরকম করে ফেলছে, বলার কোনো সুযোগ নাই। তো যেটা বুঝাইতেছিলাম যুবকদেরকে, কিফিল বলে আমার কি হবে, তো বলতেছে বোন টাকার থৈলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব যদি রাখিস। বলছে সেটা কি? বলে তুই হাত দুইটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। কসম, কিতাবে লেখা আছে, হাদিসে। ওই রাত্রেই কিফিল মারা গেছে, সকালে স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ গফার আল্লাহ কিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। আমিও আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, ছিলাম তো না, আর অচিরেই আমরা কেউ থাকবো না। কে কখন যাব এটাও জানি না। যদি দুনিয়া অনেক বলে ডিজিটাল স্মার্ট, এটা সেটা, বিজ্ঞান সম্মত, টেকনোলজি সমৃদ্ধ, আমি সব মানি, কিন্তু আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই। কে কখন যাবে বইলা দিবে, কে কখন যাব জানি না। আজকে রাত্র কিন্তু, আজকে সূর্য কিন্তু এই এলাকায় বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আর এরকম জমিনের যদি দুনিয়ায় অস্তিত্ব না থাকতো, তাইলে আমি সূর্যের কথাকে মিথ্যা মনে করতাম, কিন্তু আমার চোখে দেখাই ডর্জনের উপরে আছে। শুধু এই এলাকার মতো না, এই এলাকার মতন না, এর চেয়ে বিশাল বিশাল এলাকা এক রাত্রে আল্লাহ মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। ওই জমিন আমার দেখা আছে, যেটা ঈসা আলাইহিস সালাম মধ্যখানে দাঁড়ায় জিজ্ঞাসা করছিল কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? তো নিচের থেকে আওয়াজ আসছে বিতনা বিল আফিয়া, নিশ্চিন্তে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। রাগ হয়ে যাবেন? বলবো যুবকদের কথা বলতেছি না, আমাদের বয়স্কদের কথা বলতেছি। এই এলাকায় এমনও লোক আছে, যতক্ষণ পর্যন্ত ঘুম তাকে বাধ্য না করে ততক্ষণ পর্যন্ত চোখ টেলিভিশনই থাকে। আবার এমনও পাওয়া যাবে টেলিভিশন খোলা, উনি ঘুমায় গেছে, সকালে উঠা দেখে খোলাই রয়ে গেছে। হ্যাঁ, যুবকদের কথা তো বাদই দিলাম,
তো বলতেছিল ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায়া গেছি, সকালে উঠা দেখি হাবিয়া দোজখের ভিতরে। মাটিটাও কিন্তু বলতেছে আমাদের নিচের, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুই আমার পেটে চলমান, অচিরেই তুই আমার পেটে আসবি, তারপরে দেখবি তুই আমার ব্যবহার। উলামাদেরকে জিজ্ঞাসা করেন কবরের ব্যবহার কি? আছে আছে ব্যবহার আছে, জিজ্ঞাসা করেন। কবরেরও ব্যবহার আছে। আমি একটা ব্যবহার দেখাইতেছি আপনাদেরকে, আমি ভালোটা দেখাবো, খারাপ দিক দেখাবো না। এমনও ব্যক্তি আছে লাশ কবরের পাশে যাবে আর কবর সাথে সাথে সেলুট দিয়া বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না, জান্নাতের বাগান হইতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, তো শরীরটা নুরানি হয়ে যাবে, নুরানি। ওয়ায়াসাদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুই সকালে জান্নাত দেখবি, বিকালে দুই চোখে জান্নাত দেখবি। আমার যুবকরা তো জান্নাত জানেই না কি জিনিস, আমার সমাজও তো জানে না জান্নাত কি জিনিস। জানেন? আলোচনাই তো নাই, যার কারণেই তো মাটির পিছে দৌড়াইতেছি। নাইলে জান্নাত যদি জানতো আর ধারণা থাকতো, তো আমার বিশ্বাস মা বোনরা কোনোদিন বাড়িতে কোনো চাহিদা রাখতো না, না কাপড় না চোপড়, না প্রসাদনী, না আসবাব, না পত্র। সন্তান কোনোদিন মা বাবার কাছে চাহিদা রাখতো না। আর এইখানে চাহিদা পুরা হওয়ার জায়গাও না। আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করেন, যেই ছোট দুনিয়াটা 800 কোটি মানুষের ভিতরে বিভক্ত। কত কোটি? বর্তমানে 800 কোটি মানুষ। যেই দুনিয়াটা 800 কোটি মানুষের ভিতরে বন্টিত, ভাগ করা, অথচ দুনিয়াটা কত বড়। আমাদের দুনিয়ার ফুটবলটা মাত্র 24,000 মাইল। কত? মনে হয় বিশ্বাস করে না। এমনে মাপলো 40,000, এমনে মাপলো 24,000। কেননা পার ঘন্টা 1000 মাইল অতিক্রম করে, আর 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এটা তো ছোটবেলা পড়ছি বইতে, ঠিক না? পার ঘন্টা 1000 মাইল, 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়, তাহলে 24,000 মাইল। এই ছোট দুনিয়াটা 800 কোটি মানুষের ভিতরে বন্টিত। আপনার চাহিদা মিটবে কি করে? চাহিদা মিটানোর জন্য তো আল্লাহ জান্নাত রাখছেন। এই জন্যই তো বললাম, জান্নাত যদি জানতো, তাহলে আমাদের মা বোনরা কোনোদিন পুরুষের চুল পাকতে দিত না, চাহিদা কোনোদিন রাখতো না। না কাপড়, না চোপড়, না আসবাব, না পত্র, না প্রসাদনী, কিচ্ছু না। যা মিলতো আলহামদুলিল্লাহ, না মিলতো তো এই স্লোগানই মুখে থাকতো, অজাদনা শাকারনা লাম নাজি সাবারনা। পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। 60-70 বৎসরের জীবন, তারপর তো জান্নাত। চাহিদা তো এখানে মিটবে। কুরআন তো বলে মা তাশতাহি, যা চাবে তা মিলবে। চলেন দুই একটা দেখাই, দেখি যুবকদের দিলে লাগে কিনা। না এইবারও 14 তারিখ উদযাপন করে? এইবারও করবা? করো, খুব করো, জান্নাতে সুযোগ হবে না তোমার। আর আজকে যদি তওবা করতে পারো,
তাহলে জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়বার? এইখানে কয়বার? হ্যাঁ, তারপরও যদি স্যাক না খাইতো তাহলে তো মনরে বুঝাইতে পারতাম। এ তো একবার খায় নাই, সবার চেহারা বলে একাধিক বার খাইছে, তারপরও তো লজ্জা হয় না। এগো আল্লাহ জানে কোন বাজারে নিয়ে লজ্জা বিক্রি করে দিছে, আত্মমর্যাদা কোন জায়গায় বিক্রি করছে। না জানি মেঘনার ভিতরেই হারায় গেছে। পাশেই তো মেঘনা, ঠিক না? হ্যাঁ, এদের তো লজ্জা হয় না, আত্মমর্যাদাও নাই, যে প্রত্যেকবারই তো ফুল লয়া যায়, আবার হোটেলে খাইও যায়, আবার বাড়ির লেগা পার্সেলও লয়া যায়, বইলা যায় আমি লেখা পাঠামু I.ইউ, তুই বন্ধু করে দেখাস, বাড়ির যায় তো জুতা পাঠায় দেয়, ঠিক না? না মনে হয় বোঝে নাই কিছু, বুঝছে, ফিডার তো খায় না। সত্য তো। সব তো ছ্যাক খাওয়া গো চেহারা দেখা যেতেছে, তাও একবার একাধিকবার, ঠিক না? তারপরে এইবার প্রস্তুতি নিতেছে, কেননা ওরা প্রবাদ বাক্য শিখছে, একবার না পারিলে দেখো শতবার। একবার না পারিলে দেখো, হায় হায়, এটা কোনো ইজ্জত হইল শতবার জুতা খাওয়া? হ্যাঁ, কি রাগ হয়ে গেল? ওরা তো পারে না, সামাজিক বয়ে, নাইলে তো ডেলি মিছিল করতো। শেখে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাড়িতে বাইর, ঠিক না? জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়বার? জান্নাতে আল্লাহ 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আলা তাউলি আদম সিত্তুনা জিরাআ, 120 ফিট লম্বা হবে। আলা হোসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়স হবে। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। সৌতা দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার। হায় যুবক, জানি তো না দাউদ আলাইহিস ইসলাম কেমন সিঙ্গার ছিলেন, ঠিক না? ওরা তো চিনে খালি আচ্ছু বাচ্চু, ঠিক না? এরে ওরে, ঠিক না? হ্যাঁ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার। দাউদ আলাইহিস ইসলাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত, পাহাড়। তামায়ালাতিল জিবাল, গাছ পর্যন্ত ডান্স করত, ডান্স। সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। তখরুজুল হিতান ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত। এরকম সিঙ্গার ছিলেন, দাউদি আওয়াজ যাকে বলে। প্রত্যেক জান্নাতীকে দিবে, নারী পুরুষ, মন্ত্রী পরিষদ, পুরো জান্নাত পর্যন্ত ব্যাকুল হয়ে যাবে, ব্যাকুল। সব ঝুমতে থাকবে, ঝুমতে, এরকম আওয়াজ দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে কয়জনের? ওই দিন কয়জন? পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য ডেলি 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় দেখা যায় আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে। এটা মাটি দিয়া বানায় না, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া।
কাপ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। যুবকরা আবার জোয়ান না হয়ে যায়, বৃদ্ধরা আবার জোয়ান না হয়ে যায়, এই জন্য বেশি শুনাইতে চাইতেছি না। আর যুবকরা যায় রাত্রে বালিশ কামড়ানো শুরু করে না। হ্যাঁ, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে, মুখের উপর দিয়ে এরম ঘুরাইতে থাকবে। এই সুতার লেহেঙ্গা না, আল্লাহ নূর থেকে সুতা বানাবে, ওটা দিয়া কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে। কেমন নূর হবে, কেমন আলো হবে, যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে। বুকে ডিজিটাল মেশিন লাগানো থাকবে, ভালোবাসা দেখা যাবে, কতটুকু ভালোবাসে। কি আজকাল তো ভালোবাসা কয়া কয়া মিন্নির মতো কতজন রে লাশ বানায় বাড়িতে পাঠায় দিল, ঠিক না? হ্যাঁ, কি আজকাল ভালোবাসা অল্প, ছলনা বেশি, ঠিক না? জান্নাতে দেখা যাবে 100-তে 100 ভালোবাসা। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলা দিলে সূর্যের আলো চিরদিনের জন্য হারায় যাবে। আল্লাহর রাসূল দাঁতের রূপ আলো বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাত দুনিয়া কুল্লা, আজকে একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আল্লাহর রাসূল থুতুর কথা বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা ঘ্রাণে সারাটা দুনিয়া মোহিত হবে। কেননা থুতুর ভিতরেও তো 4 ঘ্রাণ আছে, মুশক, আম্বার, জাফরান, কাফুর। এইবার যুবক বলো, ওই ঠোঁটে কিস লাগাইলে কেমন হবে? আরে চোখ বন্ধ করে পাবো না, ওই সময় মনে হয় বুজুর্গ হয়ে যাব, ঠিক না? হ্যাঁ, চিনি আমি তোমার ঘরে কয়ে দিব। হ্যাঁ, 2-3 মিলা নাচ দেখে একটা আরেকটারে খোঁচায়, দেখছো জিনিসটা? আমি তো জ দিয়া কইলাম, ওরা কিন্তু ম দিয়া কয়। কি দিয়া কয়? আমি কইলাম জ দিয়া, ওরা কয় ম দিয়া। বাস চুষে উঠতে দেরি হয় না, মোবাইলে হাত ঢোকে না, কই নাচে জানে না, তো মোবাইলে টাচ করে স্বাদ মেটায়। জিজ্ঞাসা করেন, এরা বুঝি জান্নাতের হুরের ঠোঁট পাইব আর বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? হুজুররাই তো 40 বৎসরের ছাড়বো না। জিজ্ঞেস করে, সুফিরাই তো 40 বৎসর পর্যন্ত ধরে রাখবে। 2-3 মিনিটের মতো মনে হবে, 2-3 মিনিটও না, কয়েক সেকেন্ডের মতো মনে হবে। তারপরে গালে চিমটি কাটবে, তারপরে কব খালি ঠোঁটেই, আর কাহিনী শরীরে কিচ্ছু নাই। চল কামরায় তোরে খুলা দেখাই, চল। বানায় রাখছে আল্লাহ এই দুনিয়ার পচা মাটি, জান্নাতের মাটি মুস্কার জাফরান দিয়া বানানো। এই পচা দুনিয়ার বিল্ডিং, 1 ইট সোনার, 1 ইট রূপার, 1 ইট জবরজুদ, 1 ইট জমররুদ, 1 ইট ইয়াকুত, 1 ইট মারজান, 1 ইট হীরা, 1 ইট মুক্তা। দুটাকে জোড়বে মুস্ক দিয়া, ছাদ আল্লাহ পিটাবে মুক্তা দিয়া। দুনিয়ার মতো ছোট তালা, 1-1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন ছাদে যাবো কেমনে? এত উঁচা হইলে সুপার লিফট লাগানো আছে। দুনিয়ার গুলা সব খাটারা, আঙ্গুল দিয়ে চালাইতে হয়, বিদ্যুৎ লাগে। ওটা বিদ্যুৎও লাগবে না, আঙ্গুল দিয়েও চালাইতে হবে না, মন দিয়া চলবে, মন দিয়া। কি দিয়া?
কি দিয়া? মন দিয়া চলবে। যত তলায় যেতে চাবে লাগায় দিবে অত তলায়। প্রত্যেক তলায় আল্লাহ এক একটা করে রাইখা দিবে, এক একটা করে। মনে হয় বোঝেন নাই? বুঝেন? মধ্যখানে থাইমা যদি দেখতে চায় ওই তালারটা কি করে, তো দেখেও যেতে পারবেন, কোনো অসুবিধা নাই। সবচেয়ে টপে থাকবে দুনিয়ার স্ত্রী, সবচেয়ে কি টপে থাকবে দুনিয়ার স্ত্রী। মাঝে মাঝে বেলকুনি দিয়ে হাসি দিবে, সরো জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। জান্নাতি দেখবে কে হাসে, তো উপর থেকে ডাকবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে জলদি। কেন? ওইখানেও তো হোম মিনিস্টার হবে, রানী হবে, রানী। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। আল্লাহ দর্জি দিয়া বানাবে না, কুদরত দিয়া বানায় বানায় পাঠাবে। এই দুনিয়া সুতা না, নূরের সুতা দিয়া। মা বোনরা ডেলি লেহেঙ্গা চেঞ্জ করবে 70 বার। সবচেয়ে ছোট লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার, কুচি খুললে 3 কিলোমিটার ছড়াবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ওয়ান ডে ইউজ। আজকে যেটা ব্যবহার করছে আর জীবনে আসবে না। এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। আরে যুবক, গুলশানের বুপে আর কয় আইটেম আছে? ওইখানে তো কাঁচামরিচও একটা আইটেম, লবণও একটা আইটেম, শশাও একটা আইটেম, গাজরও একটা আইটেম, ধনিয়াও একটা আইটেম। এই সব মিলায় 150 হয়েছে। আমার চেয়ে বড় বুপ দেখছো তোমরা দুনিয়াতে? আমি তো 103টা দেখছি এই পর্যন্ত দেশ, 60 মহাদেশ দেখছি। অহংকার করে বলতেছি না, কিন্তু সবখানে গেলেই মনে হয় কিচ্ছু না। জান্নাত তো জান্নাত, 70 হাজার আইটেম। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। জান্নাতে সর্দি নাই, কফ নাই। দুনিয়ায় যত দামি খায় তত দুর্গন্ধ হয়। এই জন্য দেখবেন গুলশান বানানির ড্রেন অনেক গভীর। ভালো ভালো খায় তো দুর্গন্ধ বেশি। জান্নাতে খাবে, সুঘ্রাণ হইয়া বাহির হয়ে যাবে, ডেক দিবে আর খালি হবে, আবার খাবে। সরো দুনিয়ায় যত ফল আছে, প্রত্যেক জান্নাতে এটা তো থাকবে, থাকবেই, আরো হাজারো আইটেম নতুন থাকবে। হায় হায় হায়। আজকে ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। জান্নাতে ফল ধরবে রূপার গাছে, জান্নাতে ফল ধরবে জবরজুদের গাছে, জমররুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। এই জন্যই তো আজকে কাঠের গাছে ধরে দেখে একটা মজা, একটা স্বাদ, একটা ঘ্রাণ, একটা রং। জান্নাতে কামড়ে কামড়ে চেঞ্জ হবে, 70টা করে থাকবে। সত্য। মেরাজের মাস এটা। আল্লাহর রসুল মেরাজে যে দেখা ইসা বলছে, চিরদিন জান্নাতে যুবক থাকবে। আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা। চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আন্তাহিয়াও ফালা তামুতু আবাদা। চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন আসবে না। আন্তাসিহু ফালা তাহরামু আবাদা। ফালা তামরাদু আবাদা। চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কখনো হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা। চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। প্রতি শুক্রবারে এই উম্মতকে আল্লাহ দাওয়াত খাওয়াবে। আজকে যেরকম শুক্রবার গেল, ওই দিনকে বলবে ইয়াউমাল মাজিদ। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে।
না জানি কত কোটি আইটেম আল্লাহ কুদরত দিয়া পাক করবে। হায় 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 হায়। সকালে জান্নাতে আওয়াজ উঠবে, আর রাহিল, চলো চলো চলো। কোথায়? ইলা দাইফির রহমান, আল্লাহর মেহমানদারি আজকে। 6 দিন নিজের জান্নাতে খাবে অথবা গুড়া গুড়া খাবে, 7ম দিন আল্লাহর দাওয়াত খাবে। তারপরে আল্লাহ পোশাক পরাবে যা জীবনে কোনোদিন দেখে না, আর কোনোদিন দেখবে না। না ডিজাইন, না কালার, না রং, না চং। তারপরে আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে। চতুর্থ, আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে, 6 দিন 2 ভাবে পান করবে, খাদেমের হাতে অথবা নিজের হাতে। আল্লাহ যেদিন দাওয়াত খাওয়াবেন, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ কুদরতি হাত ঠোঁটে লাগায়া পান করায় দিবে। কেমন হবে ওই দৃশ্য? আল্লাহ কথা বলবে কেমন, হাল হাকিকত জিজ্ঞেস করবে। তারপরে আল্লাহ গিফট দিবে, গিফট প্রতি শুক্রবারে এতগুলা দিবে। সত্য বলতেছি, সারা দুনিয়ার ট্রাক জমা করলে একজনেরটা নেওয়া যথেষ্ট হবে না। ফেরেশতারা জান্নাতে পৌঁছায় দিবে। তারপরে ঢুকবে সবির বাজারের ভিতরে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। ছবির নিচে লেখা থাকবে, তুমি পছন্দ করলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। রূপ পছন্দ করবে, ওরকম হয়ে যাবে। নারী আলাদা, পুরুষ আলাদা। আপনি প্রশ্ন করবেন, তারপরে দুজনই যদি চেঞ্জ হইলো, একজন আরেকজনকে চিনবে কি করে? এই জন্য তো ব্লুটুথ শেয়ার হিট দুনিয়াতে দিয়া দিছে। ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে। বাইরে আর দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। জান্নাতে সৈকত আছে যুবক, চিনি আমি। এইখানে চেহারায় বলে কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা চিনেন কি? বার্মির জুতা। সৈকতে না গোসল করে, বারবার তাকাইছে, উঠায় কইছে তোর মা বোন নাই, আরেকবার তাকাইলে একবারে জুতা। জিজ্ঞাসা করেন, জান্নাত সৈকত আছে 2টা। যেরকম বাংলাদেশের সাথে জান্নাতের মিল আছে সৈকতের দিক দিয়া, বাংলাদেশের সৈকত 2টা, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার। জান্নাতে সৈকত 2টা, বাইদাজ বাইদাখ। সকালে এক জায়গায় যাবে, ওইখানে আল্লাহ বানায় রাখছে, বানায়া চোখে চোখ পড়বে, বুকে লেগে যাবে। এসা দুনিয়ারটি তো ডানা কাটা, ঠিক না? কি কয় যুবকরা? হুর মিয়া, ডানা থাকে কোত্থেকে? যারে 1000 মানুষ ডেলি দেখে, ও কি ডানা থাকে নাকি? ওর তো ডানা দেখতে দেখতে পড়ে গেছে গা। কেননা যুবকরা 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে, 13 26, ঠিক না? আর যেইভাবে দেখে, তারপরে আবার ডানা থাকে কেমনে? ফ্রিকুয়েন্সি আছে না, ফ্রিকুয়েন্সি বুঝেন? রে আছে না, রে। মোবাইলের যেরকম রে আছে, চোখেরও তো রে আছে। আর জান্নাতের গুলা সব ডানা আলা। কি কেউ দেখে নেয় না, জিন না ইনসান না ফেরেশতা। তোমারটা তুমিই দেখছো। তোমার বুকে লাগবে আর বলবে আনা হুব্বুকু আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাজা আখারতা, কবের থেকে সৈকতে বয়ে অপেক্ষা করতেছি তোর জন্য, এত দেরি করলি কেন? হাদিসে জিজ্ঞাসা করেন, জান্নাত প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ বন্ধুরা কই? ফল তো পাইকা গেল, বলা ফেলমু। হুরেরা বলতে থাকে, আল্লাহ যৌবন ফাটু ফাটু, কই বন্ধুরা? তা আল্লাহ বলে, ইসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবুর কর, আসতেছে। ওয়ান্দা হয় আছে, ওয়ান্দা হয়। যুবক, সৈকত আছে, সৈকত। আড্ডা হবে ওইখানে, আড্ডা। সমুখ সৈকতের মাছ আইসা পরিচয় দিবে, এমন পাবলিসিটি করবে নিজের ব্যাপারে,
তুমি মুখে পানি চলে আসবে, তারপরে বলবে কেমনে খাবি ক, ওইভাবে হয়ে চলে আসবে। অতিথি পাখি উড়তে উড়তে আসবে, প্রথমে টানা ঝাপটাবে, হাজারো আইটেম খাওয়া পড়বে, তারপরে বলবে আমাকে চিনিস কোথায় লালিত পালিত, এমন লিকচার দিবে তোমার জিহ্বা দিয়া পানি পড়বে, তখন বলবা এমনে খাইতে চাই, ওইভাবে হয়ে চলে আসবে। ডেলি সকালে এক জায়গায়, বিকালে এক জায়গায় আড্ডা হবে সৈকতে, হয়তো সকালে বাইদা যে, বিকালে বাইদা খে, নাইলে সকালে বাইদা খে, বিকালে বাইদা যে। ডেলি জান্নাতের খাদেমদেরকে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাচ, লয়া চলো, একটা ধৈরা লয়াম, মনে হয় বোঝে না, ফিডার খায় তো। হ্যাঁ, এখন কয় সবই তো বুঝলাম, আসলটাই তো নাই। গান জান্নাতে, দুনিয়ার গান 40 মিনিটের উপরে নাই, জান্নাতের গান 40 বৎসর হবে। কয় বৎসর? কয় বৎসর? আওয়াজ আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা? কয় মা সামি তো আহসানা মিনহু, আর চেয়ে সুন্দর শুনি নাই কোনোদিন। লাকানাল মাউতু লামুতনা, যদি মৌত থাকতো তাহলে মৌত হয়ে যেত। আওয়াজ, হায় 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 হায়। না, সব বাঙ্গা কোয়া যাবে না, লাউড স্পিকার বহুত দূর পর্যন্ত খোলা। গাছের নিচে বসে থাকবে আর দুনিয়ার গানের কথা মনে উঠবে, অটোমেটিক যেটারে নিয়ে বসে আছে ওর দিলে চলে যাবে, ও বলবে আল্লাহর ওলি দুনিয়ার পচা গান শুনবি? তো গান সুর দিবে আর গাছের পাতা আপসে টকরায় মুসিকি হবে। আপসে টকরায় কি হবে? মুসিকি বোঝেন? বাদ্য, এমন বাদ্য 40 বছর শুনবে, মনে হবে, তাও মন ভরবে না, মনে হবে কয়েক সেকেন্ড। তারপরে গালে চিমটি দিয়া বলবে শুধু গানেই শুনবি, আর কিছু ভিতরে নাই, শুধু গানেই শেষ, আর কিছু নাই। চলতরে কামরায় দেখাই আল্লাহ কি বানায় রাখছে। নাচ হবে না 40 বছর, এক এক পায়ের থেকে 1 লক্ষ কালার বাহির হবে। হ্যাঁ হ্যাঁ, ঘুংরু চিনেন? ঘুংরু আগে লাগাই তো আমাদের দেশে বাচ্চাদের পায়ে, ছোট বাচ্চা হারায় না যায়, পুষ্কুনির দিকে না যায়, হ্যাঁ, কোমরে বাঁধতো, পায়ে লাগায় দিত। তো জান্নাতে হুরদের পায়ে ঘুংরু থাকবে, এক একটা মারবে জমিনে আর 1 লক্ষ কালার ছিটকায় বাইরে। কোন কালারের লগে কোন কালারের মিল হবে না। 40 বছরে 1 কালার রিপিট হবে না। 40 বছর তোমাকে নাচ দেখাবে। হায় হায় যুবক, কেমন হবে ওই জান্নাত? একটু ধারণা দিলাম। মাঝে মাঝে তো আল্লাহ বলবে গান শুনবে, তো আল্লাহ বলবে রেজওয়ান লাগাও জান্নাতে স্টেজ। প্রথম ফেরেশতা শোনাবে, আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা? তো বলবে আল্লাহ এর চেয়ে সুন্দর, মা সামি'না আহসানা মিন, লাকানাল মাউতু লামুতনা, মৌত হয়ে যেত আওয়াজ। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? ধারণা নাই। তো বলবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস ইসলামকে ডাকবেন, বলবে এর চেয়ে সুন্দর? বলবে আল্লাহ আমাদের ধারণা নাই। তা আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি ইয়াসিন শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর? বলছি না, ধারণা নাই। তা আল্লাহ বলবে রেজওয়ান সরা পর্দা আমি নামবো, আল্লাহ আর রহমান শোনাবে। কতটুকু প্রস্তুতি, এটাই বুঝাইতে চেয়েছিলাম যে ছিলাম না, অচিরেই থাকবো না। প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির জন্যই তো মুসলমানের ঘরে জন্ম দিছিলেন। নিজের ইচ্ছায়, নিজের পছন্দে
নিজের ভালোবাসায়, নিজের মায়ায়, নিজের মমতায়। কিন্তু আফসোস তো এখানে, ইসলামে মুসলমানের ঘরে জন্ম তো নিলাম বটে, কিন্তু ইসলামের তো ছাপ নাই। এই জন্যই তো উম্মতে মুহাম্মদী বানাইলেন, কিন্তু নবীর তো আদর্শ নাই। এই জন্যই তো কোরআন দিলেন, কিন্তু পড়বে তো দূরের কথা, ডেলি একবার চুমা পর্যন্ত নাই। মসজিদ দিলেন খালি, আমি শেষ জায়গায় চলে আসছি। বলেন কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো? সারাদিন বক্ত করি আল্লাহটা, নুন কার খাই? বলেন না কার? এই মজমায় কয়জন আছে ডেলি 200 বার আল্লাহ বলে? কয়জন যুবক আছে ডেলি 10 বার আল্লাহ বলে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে এত বড় মর্যাদা আপনার, উম্মত হইতে পারার কারণে। আমি একটা দেখাইতেছি শুধু। আদম আলাইহিস ইসলাম বলে আমি একটা ভুল করলাম, আমাকে 350 বৎসর কাদানের পরে মাফ করলো। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। এখন ডাকতেছেন হালমি মুস্তাগফির ফাগফির আলা, শুধু হাত উঠাইলেই মাফ। এখন ডাকতেছেন, কত বড় মর্যাদা আপনার। ওই নবীর আদর্শ কই? কোরআন দিলেন, কোরআন চিনেন? আল্লাহ আপনার সাথে কথা বলে দুনিয়ার যেই ক্রেডিট দেখাক যে আমি আল্লাহর সাথে কথা বলি, আপনি এর চেয়ে বড় ক্রেডিট দেখাইতে পারেন যে স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলে। ওই কোরআন ছুঁয়া দেখে না। মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই। আজকে মসজিদ চিৎকার দিতেছে, কালকে কি জবাব দিবেন? একটু ভাবেন, একটু ভাবেন। হইতে পারে ভাবনা আপনাকে চোখের কোনায় পানি উঠায়া দিতে পারে। চোখের কোনায় মাছির পরিমাণ পানিও যদি চিন্তা আপনাকে উঠায়া দেয়, কবরের চিন্তা, মৌতের চিন্তা, আখিরাতের চিন্তা, আল্লাহর সামনে দাঁড়ানোর চিন্তা, তাইলে হইতে পারে আপনার এই সামান্য পানির কারণে সারা শরীর জাহান্নামের উপরে হারাম হবে। অথবা শেষ হাদিস দিতেছি, হইতে পারে আপনি একটা চিৎকার দিতে পারেন, হায় আমি বুঝি গেলাম, আমি বুঝি শেষ। তো আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গাফারতু লাকা যুনুবা ওয়াল আওসার। আল্লাহ বলে চুপ, চিৎকার আমাকে এইখানে সীমাবদ্ধ রাখে নাই। তুই চিৎকার দিতে দেরি, তুই চিৎকার দিতে দেরি, আমার আরো সে হিট হইতে দেরি হয় নাই। আমি রেজার চাদর দিয়া ঢাইকা দিলাম, মাগফিরাতের ভিতরে ডুবায়া দিলাম, আর পিঠে হাত বুলায় বললাম চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি। এই সুযোগটা আমাদের হাতে এখনো আছে। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আর 3টা জিনিস করেন, আজকের থেকে বুদ্ধির পরিচয় দেন, বুদ্ধিমানের। অগ্রিম তওবা করেন, যেমন আগাম জাবিন নিয়ে নেয়, আপনি ঘুমানোর আগে ডেলি তওবা করেন যে হতে পারে ঘুমের থেকে আর উঠব না। সকালে উঠলেন আবার তওবা করেন যে হতে পারে আজকে সূর্য আর ডুবতে দেখব না। পারবেন? ওয়াদা? আর ডেলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দেন বাস। বিশেষ করে যুবকদেরকে বলি, সারাদিন যা করো করো, ঘুমানোর আগে তওবা করো,
আর কোরআনটাকে নিয়ে ডেলি একবার চুমা দাও, চুমা। দোয়া করেন আল্লাহ যদি আমাকে ওই আধ্যাত্মিক শক্তি দেয়, আমার জাতির বাড়ির কোরআনের কান্না আমার মনে চায় আমি আপনাদেরকে লাউড স্পিকারে শোনায় দিতে। কোরআন কাঁদতেছে যে আল্লাহ বৎসরের পরে বৎসর ফালায়া রাখছে, একবার ছুঁয়া দেখে না, ছুঁয়া। আর চতুর্থ, আজকের থেকে মসজিদ ভরা দেন, নাইলে হইতে পারে, জানি না আপনাদের থানার নাম কি, গজারিয়া এলাকার নাম বক্তার কান্দির মানুষ, হইতে পারে মসজিদ থেকে যাবে, আপনার বাড়ি মাটির সাথে মিশা যাবে। আমি বদদোয়া দিতেছি না, আমি দুনিয়ায় দেখা বলতেছি। জান জান মসজিদ জাগা মতে আছে, বাড়ি নাই, সব ধ্বংস স্তূপে। লস এঞ্জেলিসে যে এখন চলতেছে অগ্নি তাণ্ডব, আগুন যে চলতেছে, বুশ ফায়ার থিকা আজকে 10 দিন হয়ে গেল, এখনো বন্ধ করতে পারে নাই। আমি ওই দিকে যাব না, একটা তথ্য দেওয়ার জন্য বলবো, মিডিয়া দিতেছে না। আমি 6 বার গেছি ওইখানে, 6 বার। আমি ওই এলাকা চিনি, লস এঞ্জেলিস। আমি 6 বার গেছি এই পর্যন্ত। 2016 থেকে 6 বার কি আরো বেশি। 2016 থেকে আমি টানা যাইতেছি, টানা। আমি লস এঞ্জেলিস চিনি। আমাকে 3 দিন আগে ফোন করে বলছে, হুজুর সব পুরা ছাই হয়ে গেছে, কিন্তু ওই যে ওই মসজিদটা আসছিলেন, ওই মসজিদটা এখনো যেমনটা তেমন দাঁড়ানো আছে। শুধু মিডিয়া একটা বিল্ডিং দেখাইতেছে যে এই বিল্ডিংটা কিচ্ছু হয় নাই, আমাদের মিডিয়াও দেখাইতেছে ওই বিল্ডিং যে সব পুড়ে গেছে, বিল্ডিং পড়ে নাই, কিন্তু মসজিদ যে বেঁচে আছে এটা কেউ মিডিয়ায় দিতেছে না। কেননা দিলেই তো হইতে পারে, হইতে পারে, হইতে পারে, হইতে পারে মাথা তো এমনি নষ্ট, হইতে পারে দলে দলে ইসলামে ঢুকা শুরু হবে, এই স্রোত আবার অগ্নিগিরির মতো স্রোত না হয়ে যায়, আগুনের মতো স্রোত না হয়ে যায়। এই জন্য এটা কোনো মিডিয়ায় শো করতেছে না। আমার ওইখানের লোক ফোন দিয়ে বলছে যে হুজুর ওইখানে যে আসছিলেন, হাজার হাজার একর, 200 কিলোমিটার পর্যন্ত সব ছাই হয়ে গেছে, কিন্তু মসজিদ কিছু হয় নাই। কেননা আমি প্রথম সুনামি যখন হয়, তো আমি 3.5 মাস পরে ইন্দোনেশিয়া গেছি। আমার ঢাকা থেকে ফ্লাইট ছিল যুগ জাকার্তা, আর আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। আমি 8.5 ঘন্টা বাংলাদেশ থেকে উঠতে উঠতে ওইখানে পড়ছি। আমি 350 কিলোমিটার দেখছি এই 2 চোখে, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয়, একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না। এই জন্য আমি বলি, আজও যদি আমরা মসজিদ না বললাম, হইতে পারে বাড়ি মাটির সাথে মিশা যাবে, মসজিদ থেকে যাবে। আল্লাহ পারে। ধাক্কা কিন্তু দিছিলেন 2013-তে 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছিল, কিন্তু শুধু সিগন্যাল দিয়ে চলে গেছে, কোনো বিপর্যয় ঘটায় নাই। এখনো যদি আমরা হুশে না আসলাম, হতে পারে আল্লাহর ঘরের কান্না কবুল হয়ে গেল, রাত্রে উঠা দেখবেন বাড়ি মাটির সাথে মিশা গেছে, মসজিদ জায়গাটা জায়গায় দাঁড়ায় আছে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আসেন আজকের থেকে মসজিদ ভরা দেই। বিশেষ করে যুবকদেরকে বলবো, তোমরা যদি মসজিদ ভরা দাও, আমার বিশ্বাস আমার জাতি পুরা দিনদার হতে বাধ্য হবে। বলবেন এত জোর দিয়ে বলেন কি করে? আগস্টের 5 তারিখ, এটা আমার আরো
শক্তি বাড়ায়া দিছে। আমার যুবকরা যখন রাস্তায় নামছে তো বাংলাদেশ নতুন স্বাধীনতার চেহারা দেখছে। আমার যুবকরা যদি দিনদার হয়ে যায় আর মসজিদ ভরতে শুরু করে, আমার সমগ্র জাতি দিনদার নামাজি হইতে বাধ্য হবে। বিদায় তোমাদের পায়ে হাত দিয়া বলি, চলো অঙ্গীকার করো আজকে যে আজকের থেকে আমরা মসজিদ ভরা দিব। তাইলে কবরবাসীর জন্য দোয়া করতে হবে না, মাহফিল করতে হবে না। শুনে রাখেন আমার কথা, প্রয়োজন হবে না, বৎসরে একবার স্মরণ করার দরকার হবে না। মসজিদ ভরতে দেরি, কবরবাসীরা আপনাকে আমাকে দেখাইতে দেরি করবে না যে তোমরাও ভরা গেছো, মসজিদও ভরা গেছে, আমাদের কবরও আল্লাহ ভরা দিছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাহাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা'আস সামা বিগাইরি আমাদিন বিকুদরাতিহি। আল আহাদুস সামাদ الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون تحاسبون بما تعملون। বক্তারকান্দি গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মেহমানানে কেরাম, ওলামায়ে এযাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ, হাত জোর বোঝেন তো,
যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনবো। কেননা এটা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আংসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখো। যত নিঝুম রাখবো আর যত মনোযোগী হব, তত বেশি আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের অধিকারী হব। আর বহুত বড় পুরস্কার দিবে, আর গ্রান্টি যুক্ত পুরস্কার। একটা বলতেছি শুধু, সর্বশেষ ঘোষণা হবে ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর কি চান? এই জন্য আবারও বলতেছি, অনুরোধ, হাজ্জর অনুরোধের মাধ্যমে আবারও বলতেছি, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখবো। আমরা এখানে কেউ ছিলাম না, আর অচিরে আসবে, আমরা কেউ থাকবো না। আমরা কেউ ছিলাম না, কেউ বলতে পারবে না আমি ছিলাম না। আমরা কেউ ছিলাম না। কোরআন এটাই বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা।